আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে চমৎকার একটি লেটেস্ট ডিজাইনের ফ্রক শেয়ার করব। এই জামাটি আমি 3 থেকে 4 বছর বেবির মাপ অনুযায়ী তৈরি করেছি। তো জামাটি তৈরি করার জন্য এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমাদের বডি পার্টটি কাটিং করে নিতে হবে। তো বডির সামনের পার্টের জন্য এখানে 1 পার্ট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 14 ইঞ্চি। তারপর কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর পিছন পার্টের জন্য 1 পাট কাপড় নিয়েছি। এই কাপড়টি লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 13 ইঞ্চি। তো এই কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এক পার্টের উপর আরেকটি পার্ট এভাবে সমান করে রাখতে হবে। তো সামনের পার্টের কাপড়টি আমি 1/2 ইঞ্চি বড় নিয়েছি। তো এই কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে ভিতরের সাইডে দিয়ে তারপর শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো শোল্ডার নিচে এখানে 5 ইঞ্চি আর শোল্ডার থেকে আর্মহোল নিতে হবে 5 ইঞ্চি। তারপর আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। তারপর আমি বডির মাপটি নিয়ে নিব। তো বডি 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। তো এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর বডি থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি কোমরে, আর নিচেও 1/2 ইঞ্চি নিয়ে তারপর এইভাবে রাউন্ড করে দিতে হবে। তো এখন গলার চওড়া মাপটি নিয়ে নিচ্ছি। তো গলার চওড়া হবে 2 ইঞ্চি আর পিছনের পাটের গলা লম্বাটি নিব 1.5 ইঞ্চি। তারপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো কাঁধে এইভাবে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এখন সামনের পাটের গলাটি কাটিং করে নেব। তো এই গলাটি লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। তারপরে ভি শেপ দিয়ে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব। সামনের পাটে এক সাইড থেকে 3 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই চিহ্ন থেকে গলা পর্যন্ত এইভাবে মার্ক করে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো গলার সাইডে মালা হবে। তো এখন আমি মালার কাপড়টি কাটিং করে নিব। তো মালার জন্য এখানে 1 পাট কাপড় নিয়ে নিলাম। কাপড়টি চওড়ায়ও নিয়েছি 15 ইঞ্চি আর লম্বায়ও নিয়েছি 15 ইঞ্চি। তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর আরেকটি ভাঁজ দিয়ে কাপড়টি 4 পাট করে নিতে হবে। তো এই কোণা থেকে লম্বার মাপ নিব 4 ইঞ্চি। তো এইভাবে 4 ইঞ্চি করে ঘুরিয়ে মার্ক করে নিব। তারপর এইখান থেকে মালার লম্বার মাপ নিতে হবে। তো মালার লম্বাটি এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি। তো বড় বেবিদের ক্ষেত্রে এখানে 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তারপর মালার এক সাইড কাটিং করে নিতে হবে। তো যেই সাইড কাটিং করে নিয়েছি এই সাইড এইভাবে রাউন্ড করে নিব। এখন নিচের পাটের কাপড়টি নিয়ে নিব। তো নিচের পাটের জন্য এখানে আমি 1 পাট কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় নিয়েছি 12 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি 60 ইঞ্চি। তো কাপড়টিকে সেলাই দিয়ে এভাবে 60 ইঞ্চি করে চওড়ায় নিয়ে নেবেন। তারপর এইভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এখন খোলা সাইড থেকে রাউন্ড করে দিতে হবে। তো এইভাবে রাউন্ড করে নেবেন। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো রাউন্ড সাইডে কুচি হবে। তো কুচির জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিলাম। তো এই কাপড়টি চওড়ায় নিয়েছি 3.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 54 ইঞ্চি। তারপর কুচির কাপড়ে মাঝখান থেকে এইভাবে রাউন্ড করে দিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো প্রথমে বডির সামনের পাটি নিয়ে নিলাম। তো 2টা পাট এভাবে সোজা সাইডে রেখে তারপর শোল্ডারটা অ্যাটাচ করে নিতে হবে। তো এখন আর্মহোলে পাইপিং করে নিব। তো পাইপিংয়ে কাপড়টি উল্টো সাইডে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে।
তারপর পাইপিনের কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটা যেভাবে সেলাই করে নিয়েছে একইভাবে অপর আর্মহোলের সাইডটা সেলাই করে নিতে হবে। তারপর গলার সাইডে মালার কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। তো বডির পাটে সোজা সাইডে মালার কাপড়টি এখানে রেখে তারপর সাইডে একটি সেলাই দিয়ে নিব। তো গলার এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে রাউন্ড করে দিতে হবে। তো এই কাপড়টুকু কেটে তারপরে সাইডটা রাউন্ড করে নিব। তো এখন গলার সাইডে পাইপিং করে নিতে হবে। তো আড়াআড়িভাবে কাটিং করে একটি পাইপিনের কাপড় নিয়ে নিলাম। তো বডির উল্টো সাইডে পাইপিনের কাপড়টি রেখে তারপরে গলার সাইডে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন পাইপিনের কাপড়টি সোজা সাইডে এনে একটা ভাঁজ দিয়ে এর উপরে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তারপর মালার কাপড়টি সেলাই করে নিতে হবে। তো চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর মালার কাপড়টি সেলাই করে নিব। তো এখন সামনের পাটে অ্যাটাচ করে নিতে হবে। তো এই পাটের উপর পাটটি এভাবে রেখে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে নিব। তো এখন বডিটা ফিটিং করে নিব। তো সাইডে 1 ইঞ্চি বাদ রেখে তারপর সাইডটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখন নিচের পাটি তৈরি করে নিতে হবে। তো নিচের পাটের জন্য প্রথমে আমি কুচির কাপড়টি নিয়ে নিব। তো দুইটা পাট একসাথে রেখে তারপর সেলাই দিয়ে নিতে হবে। তারপর রাউন্ড সাইডে কুচি দিয়ে নিতে হবে। তো যে সাইডটা রাউন্ড সেই সাইডটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইডটা সেলাই দেওয়ার পর এর অপর সাইডে কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে কুচিগুলো দিয়ে নেবেন। তো এখন নিচের পাটের সাথে কুচির কাপড়টি অ্যাটাচ করে নিব। তো কুচির কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে। তারপর সোজা সাইডে কুচি দিয়ে নিতে হবে। তো এই সাইডটা কুচি দিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন। তো এখন একটা কুচির পাট এভাবে ভিতরের সাইডে এবং আরেকটি উপরের সাইডে দিয়ে তারপর সাইডটা সেলাই করে নিতে হবে। তো বডির পাটের কোমরে মাপ অনুযায়ী রেখে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখন বডির পাটের সাথে নিচের পাটি অ্যাটাচ করে নিতে হবে। তো নিচের পাটে কাপড়টি এভাবে উল্টো সাইডে রেখে তারপর কোমরের সাইডটা সেলাই করে নিব। তো কোমরে বেল্ট অ্যাটাচ করার জন্য বেল্টের ঘরের জন্য দুইটা কাপড় নিয়ে নিলাম। তো এই কাপড় দুটো এভাবে অ্যাটাচ করে নিয়েছি। তো নর্মালি যেভাবে বেল্ট সেলাই করে এভাবে সেলাইটি করে নেবেন। তারপর যেভাবে অ্যাটাচ করে নিতে হবে। তো এই পর্যায়ে জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।